ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেলে এবং সুইং মেশিন ডক্টর ফেসবুক পেজে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা দেখব পেগাসাস W3600 এই মডেলের প্লাগ লক সুইং মেশিনের যে একটি প্রবলেম, সেই প্রবলেমটা আমরা আগে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন মেশিনটা সুইং করতেছি, সুইং করার পর আমরা যখন টিমিং করব তখন অটোমেটিক 2 নিডল সুইং হওয়ার পর তারপরে টিমিং হচ্ছে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। আমরা যখনই সুইংটা ক্লোজ করব বা শেষ করব তখন কিন্তু আমাদের এটা অটোমেটিক নাইফ মেরে টিমিং হয়ে যাওয়ার কথা, কিন্তু তখন টিমিং না হয়ে 2 স্টিচ কিন্তু সোলো হচ্ছে, সোলো হয়ে তারপরে টিমিং হচ্ছে। তো এটা কন্ট্রোল বক্সটা আমরা আগে দেখে নিব। এটা কন্ট্রোল বক্সটা হচ্ছে ওহসিং GD60। GD60-4S BF এই মডেলের কন্ট্রোল বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন। এই কন্ট্রোল বক্সটা এই প্রবলেমটা আমরা এখন সলভ করব। তো এটা আমরা আগে সমস্যাটা আমি আরেকবার দেখাই আপনাদের। আমি যখন মেশিনটা সুইং করব, জোরে চালাবো, জোরে চালিয়ে আমি হঠাৎ করে এটা টিমিং করে দিব, তখন দেখবেন আমাদের 2 স্টিচ কিন্তু সোলো হয়ে যাচ্ছে। দেখলেন, আমি যখন জোরে চালিয়ে যখন এটাকে টিমিং করতেছি তখন কিন্তু আমাদের 2 স্টিচ সোলো হয়ে তারপর টিমিং মানে হচ্ছে, এর আগে কিন্তু এটা টিমিং হচ্ছে না। তো আমরা যদি এটাকে রিসেট দিই, রিসেট দিলেও কিন্তু এই সমস্যাটার সমাধান হয় না। তো আমরা এখানে এখন রিসেট দিব। রিসেট দেওয়ার জন্য আমাদের প্রোগ্রামে যেতে হবে। আমরা শুরুতে রিসেট দিয়ে দেখবো যে আমাদের এই সমস্যাটার সমাধান হয় কিনা। তো এটা রিসেট হচ্ছে 26 নম্বর প্রোগ্রামে। আমরা 26-এ এসে এখন এটাকে রিসেট করব। এখন অলরেডি আমাদের মেশিনটা রিসেট হয়ে গেছে। প্রয়োজন আমরা স্পিডটা একটু একে রেখে কমিয়ে নিব, তারপর আমরা রিসেট দিব, যাতে বুঝতে পারি যে আমাদের কন্ট্রোল বক্সটা রিসেট হয়েছে কিনা। আমরা মেশিনের পাওয়ারটা অফ করে দিলাম। এখন আমরা এই মেশিনের যে 1 নম্বর প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি 4000 স্পিড। আমরা এটাকে কমিয়ে দিব। কমিয়ে দিয়ে তারপর আমরা রিসেট দিয়ে দেখাবো। যেমন আমরা এখানে 11 রাখলাম, যেখানে 1100 স্পিড। আমরা এখানে একটু সুইং করে দেখি আমাদের মেশিনের স্পিডটা কমছে কিনা। দেখুন, আমাদের মেশিনের স্পিডটা কিন্তু কমে গেছে। হ্যাঁ, তো এখন আমরা এটাকে রিসেট দিব। দেখেন, রিসেট দেওয়ার পরে আমরা এটাকে রিসেট মেরে দিলাম। এখন আমরা 1 নম্বর প্রোগ্রামে দেখব। দেখতে পাচ্ছেন 1 নম্বর প্রোগ্রামে এখন 4000 স্পিড চলে আসছে। আচ্ছা থাক, এখন এভাবেই থাক। আমরা এখন একটু দেখি। এখনো কিন্তু এটা রিসেট দেওয়ার পরেও কিন্তু এটা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যখন মেশিনটা জোরে সুইং করতেছি, স্টিমিং হওয়ার পরে কিন্তু মেশিনটা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে আবার 2 নিডল সোলো হয়ে তারপরে এটা টিমিংটা হচ্ছে। এটা কিভাবে ক্লোজ করবো সেটাই দেখাবো। এই সমস্যার সমাধানের জন্য এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, মেশিনে পাওয়ার অফ করা লাগবে না। আমরা নর্মালি যে মেশিনের এম বাটন রয়েছে, সেই এম বাটন প্রেস করে আমরা প্রোগ্রাম নাম্বার 17 নম্বর প্রোগ্রামে আসবো। 17 নম্বর প্রোগ্রাম আসার পরে এখানে আরও 3টে অপশন রয়েছে। আমাদের এখানে অফ রাখবো। অফ রেখে আমরা এটাকে সেভ করবো, এস বাটন প্রেস করে সেভ করবো। এখন আমরা দেখবো আমাদের মেশিনের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। কই দেখছি তো এখন কিন্তু আমাদের মেশিনটা যে লাস্টে যে 2 নিডল সোলো হয়ে টিমিং হতো, সেটা কিন্তু এখন আর নাই। এখন আমাদের মেশিনটা অটোমেটিকলি টিমিং হয়ে যাচ্ছে। সুতা কেটে গেছে না? সুতা নাই। ঠিক আছে অডিয়েন্স, আমাদের এখানে যে সুতাটা চলে গেছে। আমরা এখন তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা এই মেশিনের এই সমস্যার মধ্যে পড়লে 16টা হচ্ছে সফট স্টিচের আলাদা হিসাব। আমরা এটা 11 নম্বর প্রোগ্রামে। এটা হচ্ছে 11 নম্বরে হচ্ছে আমাদের সফট স্টিচ অফ অন প্রোগ্রাম। অফ অন, হ্যাঁ, এটা হলো অফ অন প্রোগ্রাম। এখানে অফ করেন, হ্যাঁ, এটা চপ।
এটা হচ্ছে আমাদের সফট স্টিচ, অর্থাৎ 16 স্টিচের অফ অন করা যাবে এখান থেকে। এখন কিন্তু 16 স্টিচ নাই। আর 16 স্টিচের স্পিড হচ্ছে আমাদের 11 নম্বর 12 নম্বর প্রোগ্রাম হচ্ছে এই যে এটা হচ্ছে 16 স্টিচের স্পিড। এখানে আপনার 16 স্টিচের স্পিড কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আর 13 নম্বর প্রোগ্রামে হচ্ছে কয় স্টিচ সোলো রাখবেন, অর্থাৎ এখানে 4 স্টিচ দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে 4 স্টিচ বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখানে আমরা 2 স্টিচ রাখলাম, রেখে অন করলাম, এবং আমরা এখান থেকে চাইলে এটাকে অন রাখতে পারি। তাহলে আমাদের প্রথম মাথা সুতাটা কাটবে না। অনেক সময় সফট স্টিচ না থাকলে প্রথম মাথা সুতা কেটে যায়, ঝামেলা করে। তো আমরা এখানে সফট স্টিচ 11 নম্বর এসে এখানে আমরা যদি এ রাখি, এ রাখলে আমাদের হবে কি ফার্স্ট স্টিচ লাগে। ফার্স্ট স্টিচ কিন্তু আমাদের সফট হয়ে যাচ্ছে। আর যদি আমরা আর রাখি, তাহলে সেক্ষেত্রে আমরা যতবার মাঝখানে দাঁড়া করাবো ততবার আমাদের মেশিনের সফট স্টিচ চালু হয়ে যায়। এখন কিন্তু বারবার যখন দাঁড়া করছে তখনই কিন্তু আমাদের সফট স্টিচ চালু আছে। তাহলে আমাদেরকে 11 নম্বর প্রোগ্রামে এসে এখানে এ আছে, এতে হচ্ছে আমাদের যতবার দাঁড়া করাবো ততবারই মেশিনটা স্লো হয়ে যাবে, অর্থাৎ 2 স্টিচ করে সফট হবে। আর আমরা যদি এটাকে 11 নম্বর প্রোগ্রামে এই যে আর রাখি, আর রেখে যদি সেভ দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম মাথায় জাস্ট স্লো হবে, কিন্তু বডির মাঝখানে স্লো হবে না। বডির মাঝখানে যদি মেশিন দাঁড়া করে, এই যে আমি দাঁড়া করে আবার শুরু করলাম, যে স্লো হচ্ছে না। এটা হচ্ছে 11 নম্বর প্রোগ্রামে। তো ডিয়ার অডিয়েন্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা ঘন্টা বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। সুতরাং